মহারাষ্ট্রের উপকূলে এক রহস্যজনক নৌকা জানিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। তবে কি এবার জঙ্গিদের নতুন কোনো ফন্দি, তার পেছনে কি রয়েছে কোনো রকমের রণকৌশল, এই নিয়েও কিন্তু একটা আতঙ্ক এই মুহূর্তে উড়িয়ে যাওয়া যাচ্ছে না। যাই হোক, যে খবর পাওয়া গেছে, নৌকার খবর প্রকাশ্যে আসতে একটা চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে মহারাষ্ট্রে। ফের কি মুম্বাই হামলার ছক কষছে এবার জঙ্গিরা? এই প্রসঙ্গে যাবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো? জানা যাচ্ছে যে গতকালকে মহারাষ্ট্রের রায়গড় জেলার রেবদান্ডা উপকূলের কাছে একটি নৌকোকে রহস্যজনকভাবে ভাসতে দেখা যায়। উপকূল নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে তারা উচ্চপদস্থ আধিকারিকদের বিষয়টা জানান এবং নিরাপত্তা জোরদার করা হয় মহারাষ্ট্র বিস্তীর্ণ উপকূল এলাকায়। যেটা জানা যাচ্ছে যে নৌকোটা আকারে বেশ বড় এবং যা মনে করা হচ্ছে প্রাথমিকভাবে যে নৌকোটা অন্য কোনো দেশের, তবে সেটা রায়গড় উপকূলে কেন এলো তাই নিয়ে একটা সন্দেহ তৈরি হচ্ছে। স্রোতের সঙ্গে ভেসে মহারাষ্ট্রের উপকূলে নৌকোটা চলে এসছে বলে প্রাথমিকভাবে মনে করা হলেও নৌকোটা পাকিস্তানের বলে খবর ছড়িয়ে পড়তেই প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে গোটা উপকূল এরিয়া জুড়ে। নৌবাহিনীর কর্তারা জানিয়েছেন যে প্রাথমিকভাবে তদন্তে এটা বোঝা যাচ্ছে যে নৌকোটা পাকিস্তানের কোনো মাছ ধরা নৌকো, তবে নৌকোর মধ্যে কারা রয়েছে এবং নৌকোতে কি রয়েছে সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এই বিষয়টি জানা যায়নি হওয়ার পরেই রায়গড়ের পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে উপকূলের ধারে, এবং সেখান থেকে তারা উপকূল রক্ষী বাহিনীর ঊর্ধ্বতন আধিকারিকদের সাথে আলোচনা করছেন। যেটা জানা যাচ্ছে যে অতিরিক্ত বৃষ্টি এবং প্রচন্ড হাওয়ার কারণে এখনো পর্যন্ত নৌকোটার কাছে পৌঁছতে পারেনি। তবে এর ফলেই নাশকতার আশঙ্কা তৈরি হয়েছে যে নতুন করে মুম্বাই যে হামলা যেরকম ভাবে হয়েছিল, কারণ মুম্বাই হামলার সময়ও এই আরব সাগর দিয়েই নৌকো করে মহারাষ্ট্রের উপকূল দিয়ে জঙ্গিরা এসেছিল। ফলে নতুন করে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে মুম্বাই হামলা যেরকম ভাবে জঙ্গিরা এসেছিল সেই একই রকম ভাবে নতুন কোন জঙ্গি গোষ্ঠীর সদস্যরা ভারতে প্রবেশ করেছে কিনা। এই জন্য গোটা উপকূল এরিয়া জুড়ে প্রচুর পরিমাণে নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হচ্ছে। স্থানীয়দের যেটা সন্দেহ যে 2008 সালে মুম্বাইয়ের একাধিক জায়গায় যে হামলা হয়েছিল, আজমাল কসব সহ প্রায় 10 জন জঙ্গি জলপথে ভারত প্রবেশ করেছিল। এদের সমুদ্র জঙ্গি হিসেবে বা সমুদ্র জেহাদি হিসেবে এরা জঙ্গি সংগঠনগুলোতে পরিচিত এবং পাকিস্তানে এদের ট্রেনিং দেওয়া হয় এবং সমুদ্র পথে কিভাবে তারা অন্য দেশে প্রবেশ করে সেখানে নাশকতামূলক কাজকর্ম করবে তার জন্য বিশেষ ট্রেনিং দেওয়া হয়। সেই ধরনের কোনো সমুদ্র জেহাদি তারা এই নৌকো করে এসছে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়েছে। এই ঘটনার ফলে ফের 26/11 স্মৃতি উস্কে উঠেছে মানুষের মনে। এর ফলে নতুন করে একটা আতঙ্ক তৈরি হয়েছে যখন হিন্দি আর মারাঠি নিয়ে গোটা মহারাষ্ট্রে একটা উত্তেজনা চলছে। সেই সময় নতুন করে এই ধরনের ঘটনায় রাজনীতি মহলে একটা চর্চার বিষয়ে দাঁড়িয়েছে। সবাই চিন্তিত যে যতক্ষণ পর্যন্ত না এ সম্বন্ধে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আতঙ্ক কাটবে না বলেই মনে করা হচ্ছে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ এই 26/11 যে একটা স্মৃতি, যে ভয়ানক স্মৃতি এখনো দগদগ রয়েছে, যেখানেও ছিল পাকিস্তানের মদদ, সেই পাকিস্তানে কি এবার রীতিমতো আবারও সেই 26/11 স্মৃতিকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। মহারাষ্ট্রের রায়গড়ে এই রহস্যজনক নৌকাকে ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং মহারাষ্ট্রের সেই রায়গড় এলাকা জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ এই মুহূর্তে তদন্ত করে দেখছে তার পেছনে মূল কারণ কি রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।